আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমাদের ভিডিওতে আমরা ইন্ট্রো এবং আউট্রো নিয়ে কথা বলবো। ইন্ট্রো এবং আউট্রো সাধারণত কোনো ভিডিওতে যেমন শুরুর দিকে একটি সুন্দর করে একটি অ্যানিমেশন টেক্সট ওঠে, এটি হচ্ছে আসলে ইন্ট্রো, এবং আউট্রো হচ্ছে ভিডিও শেষের দিকে যে টেক্সটটি যেমন থ্যাঙ্কস ফর ওয়াচিং বা সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এই ধরনের অ্যানিমেশন ওঠে, এটাকে বলা হচ্ছে আউট্রো। তো ইন্ট্রো এবং আউট্রো আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওটি খুব সুন্দর লাগবে। তো ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে হলে অবশ্যই আপনাদের বিভিন্ন ইন্ট্রো টেমপ্লেট এবং ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে, তাছাড়া ভিডিও এডিটিংও শিখতে হবে। তো অনেকে ভিডিও এডিটিং জানে না, তাছাড়া অনেকেই আছে যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ইন্ট্রো তৈরির একটি টেকনিক রয়েছে, কিন্তু ক্যামটাসিয়া তৈরির কিন্তু তার কাছে রয়েছে ক্যামটাসিয়া, ফলে সে ইন্ট্রোতে তৈরি করতে পারছে না। তো যারা যারা এরকম ঝামেলা পোহাতে চান না এবং প্রয়োজনীয় সফটওয়্যার নেই, তাদের জন্য এই ভিডিওতে আজকে আমি বলবো যে কিভাবে আপনারা ফ্রিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ইন্ট্রো তৈরি করতে পারেন। ফ্রিতে না, আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সবার কম্পিউটারে ইনস্টল করা থাকে, আমি জানি না, যদি না করা থাকে আপনারা দোকান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো পাওয়ার পয়েন্ট ইন্ট্রো তৈরি করবো। আরেকটি কথা যে পাওয়ার পয়েন্টের ভার্সনগুলো অবশ্যই 2007-এর নিচে যেন না হয়। তো চলুন শুরু করে দিই যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্ট্রো তৈরি করা যায়। পাওয়ার পয়েন্ট ইন্ট্রো তৈরি করার জন্য প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মেনুতে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখান থেকে ক্লিক করবো। এরপর একটি নাম দিয়ে দিব ইন্ট্রো ইন্ট্রো -1.ppk এন্টার প্রেস করলাম। আমি একটি পাওয়ার পয়েন্ট স্লাইড সেভ করে করলাম। এখন ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড এখানে ক্লিক করব। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নাম লিখে দিব, আমি বাংলা করে দিব কম্পিউটার। আমি আগে আপনাদের একটি ইন্ট্রো এবং আউটরো ভিডিও দেখিয়েছি, যেমন এটি দেখুন আমার একটি ইন্ট্রো ভিডিও। এরকম হবে ইন্ট্রো ভিডিওটি। ইন্ট্রো ভিডিওটি হবে এইরকম। তো আমি সরাসরি ইন্ট্রোতে ফিরে যাবো। তো আমি বাংলা ইংরেজি লিখবো, আগে কম্পিউটার স্কুল। ওকে, তো এরপর এখানে লিখবো প্রেজেন্টেড বাই আকি প্রাণী রোমান। তো সবগুলো টেক্সট আপনারা সেন্টার করে দেবেন, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এরপর ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এরপর একটি টেমপ্লেট বেছে নেব, যেমন এই যে নীল রঙের, এটি বেছে নেব। এরপর এটাকে আমি একটু বড় করে দিব। এরপর ফন্ট চেঞ্জ করে দিই, ফন্ট চেঞ্জ করি এরিয়া। এরপর এটাকে আমি একটু উপর করে দেবো, অর্থাৎ একটু উপরে করে দেবো। তারপর এখন প্রেজেন্টেড গ্রাফিক কম্পোনেন্ট এটা আমি টাইমস নিউ রোমান করে দেবো, টাইমস রোমান। কন্ট্রোল কি প্রেস করে সেন্টার করে রাখবো। কিবোর্ড কমান্ডে আমি একটু বড় করে নেবো, বড় করে কারণ একটু উঁচা করে দিই, এটাকে হয়ে গিয়েছে। এখন আমি ইনসার্টে যাব, গিয়ে শেপে ক্লিক করবো, কারণ এখানে দেখবেন একটা শেপ ছিল, আমি একটা শেপ ক্রিয়েট করবো। এরপর শেপটির কালার আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ইন্ট্রো ভিডিওটি আরেকবার ওপেন করে দিচ্ছি, intro.wmv। দেখেন শেপও অ্যাড হবে এখানে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দিয়েছি, আমি পাওয়ার পয়েন্টে ফিরে যাব, গিয়ে ইনসার্টে গিয়ে পিকচার্সে ক্লিক করব, যে ছবি অ্যাড করবো আমি এই ফোল্ডারে গিয়ে এই যে সিলভার ইমেজটি অ্যাড করবো, ব্ল্যাক ইমেজ অ্যাড করবো না।
এরপর একটি সার্কেলের আকারে একটি বর্ডার দিয়ে দিব, দিয়ে এটাকে রেখে দিব। আমার এটা ভালো লাগছে তাই বর্ডার দিয়ে দিব। অন্যান্য অ্যানিমেশন বা ডিজাইন দিয়ে দিতে পারেন, অ্যানিমেশন না মানে বর্ডার ডিজাইন। এরপর আমাদের প্রথম স্লাইডটি হয়ে গেছে, এরপর দ্বিতীয় স্লাইড, সেজন্য নিউ স্লাইডে গিয়ে এখান থেকে টাইটেল মধ্যে ক্লিক করবো। এরপর টাইটেল অ্যাড করবো, টাইটেল লিখলাম আমি একটিকে আবার অন করি। এখন আমি চলে যাবো, এখানে লিখবো নাম না পেজ করে যে চ্যানেলের নামও লিখতে পারেন। আমি চ্যানেলের নাম লিখে দিলাম, যে নাম লিখেছি কন্ট্রোল করে এটার ফন্টটাকে আমি টাইমস নিউ রোমান করে দিব। এরপর ইনসার্ট থেকে চলে যাব শেপে, যেটা আপনি নিজের মতো বসিয়ে নিতে পারেন। শেপে গিয়ে এই শেপটিকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন এর ভিতরে আমি লিখব, জানি আমি কিছু লেখা লিখে দেব, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরপর একটু বড় করে দিব, কন্ট্রোল ই, এরপর একটু ছোট করে দেবো এটাকে। করে দেওয়ার পর টেক্সটটিকে আমি একটু ছোট করে দিই। ওকে, এখন এর ভিতরে কিন্তু আপনি আরেকটা ইমেজ অ্যাড করে দিতে পারেন, আমি অ্যাড করবো না। এখন আমাদের স্লাইডটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি একবার এটাকে একটা টেস্ট করে দেখি। তো এটার মধ্যে কোনো অ্যানিমেশন একটা সুন্দর লাগছে না, তো আমরা অ্যানিমেশন অ্যাড করবো। সেজন্য এই লেখা টেক্সটের উপর ক্লিক করবো, ওইটা কেমন অ্যানিমেশন দিয়ে এটা একটু সুন্দর করে অ্যানিমেশন দিব। অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড দিতে, তো আমরা ইন্টারেন্স শুরুর দিকে একটি অ্যানিমেশন দেবো, সেটা হচ্ছে আমি একটি নিচের মধ্যে একটি বেছে রেখি, দ্বিতীয়টি বুমার্ক এটি বেছে নিব। এটা সুন্দর লাগছে আমার কাছে। এরপর প্রেজেন্টেড বাই, এটা এখান থেকে একটি অ্যানিমেশন দিব শুরুর দিকে, এটা হবে ডায়মন্ড, সরি ডায়মন্ড না, আমি একটু অন্য অ্যানিমেশন দিব। ব্যাক করে এরপর এই টেক্সটের উপর ক্লিক করে ইন্টারেন্স থেকে কাস্টমার এফেক্টসে গিয়ে স্ক্রিপ্ট অপশনটি দিয়ে দিব। হ্যাঁ ঠিক রয়েছে। এরপর হচ্ছে শেপের মধ্যে অ্যানিমেশন দেবো। আমি কিন্তু আপনারা শেপে দেবেন, যদি ইমেজে দেন তাহলে ইমেজ শো করবে, এরপর শেপ শো করবে। এটাতে আমি দেব হচ্ছে মোর এফেক্টে গিয়ে ফ্ল্যাশ অন, ফ্ল্যাশ অন। এরপর হচ্ছে ইমেজটাতে অ্যানিমেশন দিব। ইমেজটাতে কেমন অ্যানিমেশন দেওয়া যায়? হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো লাগছে, অ্যানিমেশন ঠিক রয়েছে। এরপর হচ্ছে আমরা স্লাইড থেকে একটি অ্যানিমেশন দেব, স্লাইড সম্পূর্ণ স্লাইড থেকে কেমন অ্যানিমেশন দেওয়া যায় দেখি। এই অ্যানিমেশনটি দিব। এখন আমি এটাকে শো করে দেখি। না এটা একটু ভুল হচ্ছে, আমি 3 থেকে একটু কেটে দিব। কেটে 3টাকে একটা সুন্দর অ্যানিমেশন দিতে হবে। এটা তেমন ভালো লাগছে না, ডায়মন্ড দিয়ে দেখি। তো এখন আমি এটাকে প্লে করে দেখি। হ্যাঁ দেখেন খুব সুন্দর লাগছে আমার স্লাইড ছবি। পরে অ্যানিমেশনটি দিয়ে দিব,
প্রথমে আমরা টেক্সট এবং অর্থাৎ এগুলো এলিমেন্ট উপাদানগুলো আমরা অ্যানিমেশন দিয়ে দেবো সম্পূর্ণ স্ল্যাশ টিপে। এটার মধ্যে অ্যানিমেশন দিব হচ্ছে আমি এই বক্স অ্যানিমেশন দিব। তারপর প্লিজ সাবস্ক্রাইব, এটাকে একটা অ্যানিমেশন দিব ওকে। এরপর এক্সিটের সময় আগে সেটা হচ্ছে ব্ল্যান্ড হয়ে এক্সিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি সম্পূর্ণ স্লাইডটাকে অ্যানিমেশন দেবো, সেজন্য এখানে ক্লিক করে এটি দিয়ে দেবো ওয়েট। একবার আমি এটাকেও প্লে করে দেখি, এটাকে এভাবে একটা অ্যানিমেশন দিয়ে দিই এক্সিটের সময় যে ফ্লাই আউট। ওকে, তো এটাকে আমি ক্লিক করে উপরে টেনে দেব। ওকে, তখন আমি প্লে করে দেখি। এখন এটা খুবই ভালো লাগছে। এখন এটাকে আমরা আপনারা এটাকে ভিডিওতে কনভার্ট করবেন। কনভার্ট করার জন্য আমার একটি টিউটোরিয়াল রয়েছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিব। তো আমি এখন ভিডিওটি স্টপ করে আগে কনভার্ট করে নিব ভিডিওতে। তো কনভার্ট করার জন্য আগে সেট করে নেবেন আপনারা, কন্ট্রোল এস দিয়ে ক্লোজ করে দিব। তো আমি এখন ভিডিওটি কনভার্ট করব না, ইন্ট্রোটা আউটরোটাও তৈরি করে দেখিয়ে দেবো। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে লিখবো আউটরো, আমি এটাকে আউটরো -1.ppt এটা প্রেস করব, ওপেন করব। ওকে, এখন দেখুন আমি এখানে টাইটেলে আমি প্রথমে আউটরো WMV এটাকে একটু প্লে করে দেখাই। এটা হবে এইরকম হবে। এটাকে আমি ওপেন করি, ওপেন তো করাই আছে। যাই হোক, এর মধ্যে আমি লিখে দিব প্রথমে থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপর আমি এটাকে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটা কালারটা একটু কালার চেঞ্জ করবো না, এটাকে এরপর লিখবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরপর ডিজাইনে যাব, গিয়ে একটি থিম বেছে নেবেন। তো আমি এই থিমটা লাস্টে সবার শেষে যে থিম এটি কমেন্ট করবো। তারপর আমরা সেম কালারটা দিয়ে দিব, যেরকম এখানে কালার রয়েছে দুটির কালার কি করি, এটা আগে থিম থেকে দেওয়া। আমি পার্পল টাইপের একটি কালার দিব। তারপর দিকে বোল্ড করে দেব, কন্ট্রোল লেফট করে দেব। এটাকে আমি কন্ট্রোল ওকে। এখন আমি এটাকে একটু কালারটা একটু হালকা করে দিতে হবে আমাদের, হালকা করে দিয়েছি এটা পারফেক্ট। তাকে নিচে করে দেব। চলে গেল হঠাৎ করে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যে কন্ট্রোল শিফট দিয়ে বড় করে দিব। বড় করতে করছিলাম, ঠিক আছে, কন্ট্রোল শিফট এবং গেটার প্রেস করে করতে পারেন, একটু উচ্চ করে দিব। ওকে, এটাকে আমি উচ্চাই করে দিব। ওকে, এরপর আমি এটাকে এক লাইন করে দিব। এরপর কন্ট্রোল শিফট প্রেস করে ঠিক আছে, এটা আমি ছোট করে দিই। এটা ঠিক রয়েছে। এরপরে কাজটি হচ্ছে আমি এখানে শেপ অ্যাড করবো, সার্কেল শেপ, ইনসার্ট থেকে শেপ। ওকে, ওকে, এরপর আমি
ইনসার্ট থেকে পিকচার ছিল, আমি একটি লোগো অ্যাড করবো আগের লোগোটি সিলভার কালারে, তারপর সার্কেল বর্ডার দিয়ে ছোট করে এখানে বসিয়ে দিব। এটা আকৃতি করে দিলে ভালো হয় কিন্তু সামঞ্জস্য করে দিবেন এটাকে আপনারা। ওকে, তারপর হচ্ছে কি ইনসার্টে যাব, গিয়ে টেক্সট স্টার্ট করে দিব। এখানে নিচের লিঙ্ক অ্যাড করে দিব আমি, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। আগে আমি লেখাটি কালার করে দেব। ওকে, তো আমি এখন এটার মধ্যে স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো দেখেন আমি টেক্সট বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি। এখন এটার মধ্যে অ্যানিমেশন দিয়ে দিতে হবে। এটার মধ্যে আপনার ফেসবুকের লিঙ্কও দিয়ে দিতে পারেন। এটার মধ্যে আমি একবার ফর্মটি দিয়ে দেখি, এটা দিয়ে দেখি এটা ভালো লাগছে, ডিজাইন দিয়ে দিবেন। এরপর এটার মধ্যে অ্যানিমেশন দেবো, সেজন্য চলে যাবে অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন। ওকে, এখানে আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিং যে অ্যানিমেশন দেবো, তাই সেজন্য অ্যাড এফেক্ট থেকে ক্লায়েন্ট এরপর হচ্ছে এরপর সার্কেলটাকে আগে অ্যানিমেশন দিতে হবে। এগুলো আমি ওই ইন্ট্রো আউটপুটে করেছি, আমি এটাকে ডাউন করে দিব। এরপর লোগোটি আসবে, অ্যাড এফেক্ট থেকে রিজলভ ইন। এরপর আমি সাবস্ক্রাইব আওয়াজটাকে ওইটাকে অ্যানিমেশন দিয়ে দেবো অ্যাড এফেক্ট দিয়ে। আমি টু মাচ অ্যানিমেশন দিয়ে দিব। হ্যাঁ, তারপর youtube.com এটাকে আমি অ্যানিমেশন দিব অ্যাড এফেক্ট থেকে একটু দিয়ে দিই। ওকে, তারপর এখন এটাকে আমি প্লে করে দেখব। ওকে, এখন আমি এই সম্পূর্ণ স্লাইডটাকে অ্যানিমেশন দেব। সেজন্য আমরা প্রথমে এখান থেকে একটি অ্যানিমেশন দেখি কোনটা বেটার হয় এটার জন্য। এটা ঠিক হয়েছে। এখন আমি কাস্টম অ্যানিমেশন এখান থেকে প্লে করে দেখি। ওকে, এখন আমি এটাকে কন্ট্রোল এস সেট করে নেব। সেট করার পর এখন ক্লোজ করব। এখন আমি ভিডিওটা কনভার্ট করব ক্যামেরাটাকে স্টপ করে। যাই হোক, এখন আমি intro1.ts এটাকে প্লে করে দেখব। ভিএলসি রিলোড করে এখন out.ts এটাকে আগে দেখি প্লে করে। যাই হোক, এখন এটাকে ব্র্যান্ডিং মিউজিক অ্যাড করবো। সেজন্য intro.ts-টাকে আমরা ওপেন উইথ মাস্টার ওপেন উইথে উইন্ডোজ মুভি মেকার, লাইভ মুভি মেকার। উইন্ডোজ মুভি মেকার আসলে সব কম্পিউটারে আগে থেকে মাইক্রোসফট ভিডিও এডিটর স্যাম্পল, কারণ আমরা স্যাম্পল ভাবে এডিট করবো, তো অন্য এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। এটা আপনার কম্পিউটারে না থাকলে সার্চ করে ইনস্টল করতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড মিউজিকে ক্লিক করবো। পরে এই মিউজিকটি অ্যাড করে
এটা খুবই সুন্দর লাগছে মিউজিক। এখন সেভ মুভি হাই ডেফিনিশন 1080 তে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেস্কটপে সেভ করব। ইন্ট্রো পর সেভ হবে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এখানে ছোট তো তাই খুব দ্রুতই হবে, 14 সেকেন্ডের ভিডিও মাত্র। না 97 না উপর একটা সাউন্ড আসবে, আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ ক্লোজ নো। এরপর দেখুন ইন্ট্রো 1.wb এরপর আমি ডিলিট করে দিব। তো output.txt তো ডিলিট করে দিব। এবার output.1.txt উইন্ডোজ মোবাইল নম্বর আরেকবার ওপেন করব। এরপর এটা একই কাজ অ্যাড মিউজিক প্রথমটি অ্যাড করে দিব। হ্যাঁ ভালোই লাগছে। এরপর এখান থেকে আপনার সেভ এসে গিয়ে করতে পারেন হাই ডেফিনিশন 1080 কি, এটা ইউটিউবের সাইজ, তাই এটা দিয়ে করতে বলেছি আমি। এটাকে আউটরো স্টপ সিলেক্ট করে সেভ। ক্যামেরাটাকে অফ করবেন আর একটু বুঝ দেবে। বুঝতে পারছো? নো। আমি এসটিএস ফাইলটাকে সিলেক্ট করে সকল ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করে intro.1.wb প্লে করে দেখি। এটা হচ্ছে আমার ইন্ট্রো। দ্বিতীয় আউটরো। এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো এইভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রফেশনাল ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে পারে, এটি খুবই সোজা। তো আজকে এই পর্যন্ত আমাদের টিউটোরিয়াল। এরপর এরকম আরো ভিডিও পেতে আপনারা প্লিজ দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন, অর্থাৎ লাল সাবস্ক্রাইবে জোরে একটি পাঁচ মেরে দিন। তো আজকে ভিডিওতে আমরা এখানে শেষ করবো। ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।